নিম্ন মধ্যবিত্তদের অবস্থা শোচনীয়। আয়ের চাইতে ব্যয় কয়েক গুণ বেড়ে গিয়েছে। প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও দাম নিয়ন্ত্রণ কিংবা ভর্তুকি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। বুধবার সদর এনফোর্সমেন্ট টিম ও খাদ্য দপ্তর যৌথভাবে অভিযান চালায় মহারাজগঞ্জ বাজারে। আলু, পেঁয়াজ ও তেলের দাম যাচাই করেন তারা। সংশ্লিষ্ট আধিকারিকরা ব্যবসায়ীদের আহ্বান জানান তারা যেন দাম বেশি না রাখেন, কিন্তু দপ্তরের এই নরম মনোভাব ব্যবসায়ীরা পাত্তা দিতে নারাজ বলে অভিযোগ। এক খাদ্য পরিদর্শক জানান, পেঁয়াজ পাইকারি বাজারে প্রতি কেজি 65 থেকে 68 টাকা, খুচরো বাজারে আলু নাকি 35 টাকা করে বিক্রি হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের অভিযোগ 80 টাকার নিচে পেঁয়াজ পাওয়া যায় না। আলু খুচরো বাজারে 40 টাকার নিচে নেই। ব্যবসায়ীরা প্রশাসনের আধিকারিকদের দেখে দাম কমিয়ে বলেন বলে অভিযোগ। দাবি উঠেছে সরকার যেন আলু, পেঁয়াজ ও তেলের দাম কমায়, নয়তো ভর্তুকি দেয়। সদর এনফোর্সমেন্ট টিম মহকুমা শাসকের নির্দেশে অর্ডার মোতাবেক আমরা এখানে মূলত আলু পেঁয়াজের অভিযানই বিশেষ করে এসেছি। আলু পেঁয়াজের একটু ঊর্ধ্বগতি রয়েছে, আলু পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি রয়েছে। তো আমরা যাচাই করলাম, দেখা গেল পেঁয়াজ হোলসেলে 65 থেকে 68 এবং রিটেলে 70 থেকে 72। আমরা এর বেশি যাতে না বাড়ে সেদিকে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি এবং এই অভিযান চলবে। আর আলু আমাদের হোলসেল 31 টাকা হোলসেল আর রিটেল 35 টাকা। এই আজকের বাজার দর আমরা মূলত পেঁয়াজ আলুর দিকে লক্ষ্য রাখছি। এটা বেশি একটু বেড়ে গেছে আর ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যাতে এর বেশি মূল্য না নেওয়া হয়। পেঁয়াজের দামটা বৃদ্ধি হওয়ার কারণটা কি? কারণ তো এখন আমরা বুঝতেছি না। তারা বলছে যে সোর্সে প্রাইস বাড়ছে, কিছুদিনের একটা সমস্যা রয়েছে, মূলত ওয়াগনের একটা সমস্যা রয়েছে। এটা মিটে যাবে, 2-1 দিনের মধ্যে এটা কমে যাবে। বাইরে দেখা যাচ্ছে পেঁয়াজের দাম 80 টাকা 75 টাকা, এটা 80 টাকা না, ম্যাক্সিমাম 72। ঠিক আছে, আমরা দেখছি আপনার কথা মতো আমরা বাকিগুলা। পাশাপাশি তেলের দামও মানে বৃদ্ধি পেয়েছে। আমরা এখন যাচাই করব, দেখছি ইঞ্জিনটা একটু বেড়েছে। আমরা এখনই যাচাই আমরা অভিযানে চলছি। ব্যুরো রিপোর্ট, সিআরই টিভি। CRE TV, channel for news and entertainment.